আসসালামু আলাইকুম। আমি কি প্রায়শ্চিত্ত করতে পারি? তুমি কি কৌতুক করতে পারো? সে কি প্রতিশোধ নিতে পারে? সে কি সম্মতি দিতে পারে? তামিম কি সাহায্য করতে পারে? বাবা কি ঘোষণা দিতে পারে? আজকের লেসনে এই টাইপের অনুমতি সূচক প্রশ্নবাদক বাক্য, মানে আমরা অনুমতি নিয়ে কোনো কিছু করার জন্য যেই টাইপের প্রশ্নগুলো করে থাকি, সেই টাইপের বাক্যগুলো আমরা খুব সহজে কিভাবে ইংলিশে বলবো সেটাই আজকে শিখব। যখনই করতে পারো, করতে পারে, করতে পারি, যখনই এই টাইপের বাক্য দিয়ে আমরা প্রশ্ন করব, তখনই আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। স্ট্রাকচারটির শুরুতে সবসময় ক্যান বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপর বসবে ভার্ব, তারপর বসবে অবজেক্ট। মানে সেন্টেন্সের শুরুতে সবসময় ক্যান বসবে, তারপরে পার্সন অনুযায়ী সাবজেক্টটি বসবে, তারপরে সেন্টেন্সের ভার্ব অনুযায়ী ভার্বটি বসবে, তারপরে হলো অবজেক্ট বসবে। আমি কি প্রায়শ্চিত্ত করতে পারি? ক্যান আই অ্যাটন? দেখুন এখানে এখানে করতে পারি, তার জন্য ক্যান বসেছে। এখানে পার্সন হলো আমি, তার জন্য সাবজেক্ট হিসেবে আই বসেছে। আর প্রায়শ্চিত্ত করা, এটি হলো একটি ভার্ব, মানে প্রায়শ্চিত্ত করার ইংলিশ হলো অ্যাটন, তার জন্য ভার্ব হিসেবে এখানে অ্যাটন বসেছে। আর ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, যেহেতু এখানে ক্যান ফার্স্ট ফর্মে আছে, আর যদি এখানে কুড হতো তাহলে সেটা ভার্বটা চেঞ্জ হতো। তো ক্যান আই অ্যাটন? আমি কি প্রায়শ্চিত্ত করতে পারি? তুমি কি কৌতুক করতে পারো? ক্যান ইউ অ্যামিউজ? সে কি প্রতিশোধ নিতে পারে? ক্যান হি অ্যাভেঞ্জ? সে কি সম্মতি দিতে পারে? ক্যান শি অ্যাসেন্ট? তামিম কি সাহায্য করতে পারে? ক্যান তামিম হেল্প? বাবা কি ঘোষণা দিতে পারে? ক্যান ফাদার অ্যানাউন্স? তারা কি গীবত করতে পারে? ক্যান দে ব্যাকবিট? আমরা কি একত্রিত হতে পারি? এই বাক্যটি অবশ্যই আপনারা নিজেরা তৈরি করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই টাইপের বাক্য নিজেরা বাসায় বসে বসে প্র্যাকটিস করুন, তৈরি করুন নিজেরা বাসায় বসে বসে, আর বেশি বেশি প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন নিজের ভিতর থেকেই অনেক অনেক মানে বেশি বাক্য একা একাই তৈরি হবে এবং সেন্টেন্স শিখতে খুব সহজ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।